আজকে আমাদের যে অবনতি হয়েছে সনাতন ধর্মের, এই অবনতি কোথা থেকে আসলো, কেন হলো, এটাকে আগে খুঁজতে হবে। একই ধর্ম, ধর্ম এক, জন্ম এক, বাবা এক, কিন্তু মত পথ বিভিন্ন। ধর্ম কয়টা? আমাদের ধর্ম কয়টা? আগে তুমি জাতির গৌরব ছাড়ো, আগে তুমি জাতির গৌরব ছাড়ো, ও সে হৃদয় ভরা হিংসা নিয়ে মিছে ধর্মের গল্প করো, জাতির গৌরব ছাড়ো, আগে জাতির গৌরব ছাড়ো, আগে জাতির গৌরব ছাড়ো, আগে জাতির গৌরব ছাড়ো। হৃদয় ভরা হিংসা নিয়ে, হৃদয় ভরা হিংসা নিয়ে মিছে ধর্মের গল্প করো, জাতির গৌরব ছাড়ো, আগে জাতির ধর্ম ছাড়ো, আগে জাতির ধর্ম ছাড়ো, আগে জাতির ধর্ম ছাড়ো। শূদ্র ভদ্র আর কায়েস্ত দুলি মালি জাতির শ্রেষ্ঠ, শাস্ত্রে আছে সহস্র ভাগ, কেনে তোমরা করো নাকি? শূদ্র ভদ্র আর কায়েস্ত দুলি মালি জাতির শ্রেষ্ঠ, শাস্ত্রে আছে সহস্র ভাগ, কেনে তোমরা করো। ওরে খেওয়া ঘাটে গেলে দেখি এক নৌকায় সব চড়া, ভুলে মন রে আমার, খেওয়া ঘাটে গেলে দেখি এক নৌকায় সব চড়া, তবে কেন ধর্ম নিয়ে, তবে কেন ধর্মে নিয়ে জাতা জাতির দফা সারো, জাতির গৌরব ছাড়ো, আগে জাতির গৌরব ছাড়ো, আগে জাতির গৌরব ছাড়ো, আগে জাতির গৌরব ছাড়ো। হৃদয় ভরা হিংসা নিয়ে, হৃদয় ভরা হিংসা নিয়ে মিথ্যে ধর্মের গল্প করো, জাতির গৌরব ছাড়ো, আগে জাতির গৌরব ছাড়ো, তোমরা জাতির গৌরব ছাড়ো, আগে জাতির গৌরব ছাড়ো। বলতে পারো বাতাসের কোন জাতি, কোন জাতি? সূর্যের কিরণের কোন জাতি, তাদের জ্যোৎস্নার কোন জাতি, অন্ধকারের কোন জাতি আছে? জাতি জলের জাতি কি? এই কোন জাতি? এই যে কয়টা বললাম এদের কোন জাত? গঙ্গা স্নান আসলে পরে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য সবাই গঙ্গা স্নান করে, একই জলে সবাই শুচি হয়ে, আবার উপরে উঠার পরেই জাতাজাতি শুরু হয়ে গেল। কি করে কি না? ভাগবত শুনবে, আগে ভক্তি ধন অর্জন করো, আর ভক্তি পেতে হলে আগে হিংসা দূর করো, হিংসা দূর করতে হলে আপনি সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজের মস্তকখানা তাদের চরণে অবনত মস্তকে প্রণাম কর। হরিবা হরিবা, সূর্যের যেমন কোনো জাতি নাই, জলের যেমন কোনো জাতি নাই, জ্যোৎস্নার চাঁদের জ্যোৎস্নার কোনো জাতি নেই, বাতাসের কোনো জাতি নাই, তাদেরও শুদ্ধ ব্রাহ্মণের কোনো জাত থাকে না, শুদ্ধ ব্রাহ্মণ দেবতার সমান, ওই সূর্যের চেয়েও শুদ্ধ ব্রাহ্মণের যোগ্যতা বেশি। যদি কোনো ব্রাহ্মণে কিংবা কোনো বৈষ্ণবের মধ্যে জাতি হিংসা রয়,
নরকের কীট বলে জানিবে নিশ্চয়। রাধে কায়দা আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার যিনি, সুবুদ্ধি রায়কে বক্ষে জড়িয়ে ধরে বললেন, সুবুদ্ধি রায় আমার কথা নেবে, জাতি হিংসা ছেড়ে দিয়ে সরল দেশে যাবে। হরিবল হরিবল। এই নামযজ্ঞ হয় না আপনাদের এখানে? নামযজ্ঞের মধ্যে কোন কোন জাতি নাম করে জানেন? হ্যাঁ, ঋষিতে নাম করে, ঋষি একজন মৃদঙ্গ বাজায়, ভালো একজন ঋষি সে বেহালা বাজায়, এরকম আছে না? নমসূত আসে না? যাইলে আসে না? আচ্ছা, সেই সময় নামের কি নাম যখন করে তখন কি কোনো জাত আছে নাকি? যে নামে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তরিবার শক্তি ধরে, যে নাম কলির যুগের শ্রেষ্ঠ নাম, চারি যুগের শ্রেষ্ঠ নাম, যে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিতরণ করলেন, ওই নামে যদি কোনো জাতির বিচার না থাকে তাহলে তোমারে তো জাত আসে কোন জায়গাতে? রাগ হচ্ছেন নাকি? মিথ্যা বলছি নাকি? মিথ্যা বলছি? তাহলে মহাপ্রভু যে অবদান, তার অবদান আমরা ভুলে গেলে চলবে না। মহাপ্রভু কি বলছে? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই হরিনাম। যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। বৈষ্ণবের ঘরে জন্ম নিলেই বৈষ্ণব হওয়া যায় না? গুরুর ছেলে গুরু হবে না? এগুলো পাইছেন কোথায়? গুরুদেবের ছেলে চোরও হতে পারে, হতে পারে না? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে না? ব্রাহ্মণের ছেলে দুরাচারও হয়, অসুরও হয়, রাক্ষসও হয়। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে অভক্ষ ভক্ষণ করে, অস্নান্ত আহার গ্রহণ করে, শিখা থাকে না পিছনে, এবং মাছ মাংস ইত্যাদি সমস্ত ভোগ্য বস্তু ভোগ করে, নারায়ণ শিলায় জলদান করে না। ও কি ব্রাহ্মণ না রাক্ষস? তো ওর পায়ে প্রণাম করাচ্ছে, একটা ছাগলের পায়ে প্রণাম করেন, কাজ হবে? কি কষ্ট পাচ্ছেন নাকি? আর পাইলে কিচ্ছু করবার নাই। হ্যাঁ, ব্রাহ্মণকে শ্রদ্ধা করতে হবে। যদি সদাচারী কোনো ব্রাহ্মণ হয়, তাকে হিংসা করলে মহাপাপ হবে, জানিবেন ইচ্ছায়। জয় শ্রী রাধে। আমি কিন্তু পিছনে শুনছি রে। জয় নিতাই। তাহলে আজকে আমাদের কি বর্ণবাদ কি আমরা মানবো না মানবো না? বর্ণবাদ কি মানব? আমরা ভজন করব। ভজন করে যে যে জাতি হোক, আমাদের সনাতন ধর্মে কোনো জাতিবাদ, আমরা ওই হিংসা কোনো রাখবো। আমাদের একটাই ধর্ম, আমাদের ধর্মের নাম বর্ণ এক, গোত্র এক, সব এক। আমরা মহাপ্রভুর যত গোত্র বলেন না, ওটা মুনি ঋষিদের নামের উপরে এসেছে। ভগবানের কোনো গোত্র নাই, ভগবানের কোনো গোত্র নেই। এই যে যা আমরা ই করছি, তাই আজকে একটু শুনুন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আর একটু কথা। একেবারে ভালো করে এই কথাটা একটু ভালো করে জানি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে কত নির্যাতন, কত অত্যাচার, এমনকি মহাপ্রভু পার্শ্বদের পর্যন্ত ছাড়েনি। হরিদাস ঠাকুর নাম শুনেছেন না? বাবা হরিদাস ঠাকুরকে নাম শুনেছেন, চিনেন, আপনারা পড়েছেন, শাস্ত্র অধ্যয়ন করেছেন। আমি মূর্খ মানুষ, আমি যা বলি সরাসরি বলি। হরিদাস ঠাকুর নাম করছে,
প্রতিদিন ভোরবেলায় এই যুবক সমাজকে, এই যুব সমাজ ভালো করে জানবে, কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ কীর্তন হচ্ছে টহল কীর্তন। যত কীর্তন আছে তার মধ্যে শ্রেষ্ঠ কীর্তন হচ্ছে টহল কীর্তন। টহল কীর্তন বুঝেন? নগরে ভ্রমণ করে যে কীর্তন করা হয় ভোরবেলায়, এটাকে টহল কীর্তন বলা হয়। প্রতিদিন হরিদাস ঠাকুর গ্রামে দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম করছে, নাম করে করে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করছে, যখন নাম করে যাচ্ছে না, ভোরবেলায় নাম করলে যারা অলস প্রকৃতির লোক তাদের তো একটু ঘুমে বিঘ্ন ঘটে। যারা অলস, দুর্বুদ্ধি, তামসিক ব্যক্তি, যারা তিনটা গুণ সাত্ত্বিক রাজসিক তামসিক, তামসিক যারা তাদের ক্রোধ বেশি, রাজসিক যারা তাদের ভোগ বিলাস বেশি, আর সাত্ত্বিক যারা তারা বদনে হরি ভক্তের সঙ্গ করা ভিন্ন আর কিছু চায় না বিশ্ব জগতে। হরিদাস যখন নাম করে যাচ্ছে, কিছু দুর্বুদ্ধি দুরাচার বলছে না না, ওকে এই গ্রাম থেকে তাড়াতেই হবে, ওর জন্য রাতে একটু ঘুমাতে পারি না, তাহলে এই কাজ করা যায় কি, কাজীর কাছে নালিশ দেব। এই সনাতনী জাতি, গাছ কিন্তু কুড়োল দিয়ে কাটা যায় না যদি কুড়োলের ভিতরে গাছ না থাকে। স্বজাতি ভাই যদি না থাকে কেউ কাউকে ক্ষতি করতে পারে না। এই গ্রামে চুরি করতে হলে এই গ্রামের লোক ছাড়া বাইরের চোর এসে কোনোদিন চুরি করতে পারবে না। এই জাতির ক্ষতি নিজের জাতির লোক না হলে জাতির ক্ষতি করা যায় না, নাকি বাবা? আজকে হরিদাস যখন নাম করছে না, ওই দুষ্ট প্রকৃতির যারা ছিল, হরি বিদ্বেষী, যারা ভগবত বিদ্বেষী, যারা ভগবানের নাম ভালোবাসে না, ওরা গিয়ে কাজী সাহেবের কাছে নালিশ জানালেন। কাজী সাহেব, কাজী সাহেব, আরে ওই যে হরিদাস নামে একটা ছেলে, ও আমাদের ঘুমাতেই দেয় না, আমাদের পাড়ার ছেলে পেলেকে সব বাপ দাদার কাইলে ধর্ম সব বিসর্জন হয়ে গেল। আমরা কি সুন্দর পাঠা বলি দিতাম, কালী পুজো করতাম, পাঠার ঠ্যাং নিয়ে টানাটানি করতাম, ওই হরিদাস এসে সব ছেলে পেলেরে বন্ধ করে দিল। কি আমাদের সনাতন ধর্মে পাঠা বলিটা বৈধ না? কালী পুজো দেয় না? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, কালী পুজোয় পাঠা বলি দেন কেন? মানত করে, তাই না? তা আমি মানত করছি, আমার ছেলেটা অসুস্থ হয়েছে, ও যদি ভালো হয় অমুকের ছেলেরে বলি দেবো, দিবার দেবেন? হ্যাঁ, দিতে দেবেন? কেন দেবার দেবেন না? আমি তো মানত করছি, দেবেন না? ওরে ধর্ম রে, আপনার ছেলে অসুস্থ হয়েছে, পরের ছেলেরে বলি দেবেন, এইটা বলে ধর্ম হয়ে গেছে। এটা তো সাধারণ কমন সেন্সেও যারা একটু লেখাপড়া শিক্ষা অর্জন করেছেন, যারা একটু শিক্ষিত হয়েছেন এবং যাদের একটু জ্ঞান আছে, তাদেরও তো বোঝা উচিত। এই বাবা, এই যারা বাবারা আসছেন, আমার চেয়ে অনেক জ্ঞানে গুণে অনেক বড় এখানে আছেন, একটা কথা জিজ্ঞাসা করি, কোনোদিন কোনো এই গ্রামে কোনো একটা মেয়ের সম্মান হানি করছে কোনো একটা ছাগলের বাচ্চায় করেছে? হ্যাঁ, একটা মেয়েকে কি কোনোদিন কোনো ছাগলের বাচ্চায় ধর্ষণ করেছে?
চুরি করেছে। আচ্ছা, তাহলে চুরি করে কারা? মানুষে। আমার ছেলে না, আমার ভাইয়ের ছেলে, আপনার ছেলে, কি একজন না? এরা মানুষে করে না? তাই দেখেন, এক পার্টি ধর্ম বের করছে কি, অকাম করবে আপনার ছেলে, তার কোনো বিচার হবে না, জরিমানার টাকা দিয়ে ছেলের দোষ গোপন করবেন। আর ওই বনের পশু একটা ছাগল তারে বলি দিয়ে বলে জন্মের ধর্ম হয়ে যাচ্ছে। এগুলো ধর্ম না অধর্ম? সবল দুর্বলের প্রতি সবলের অত্যাচার, এটাই তো এই বলির মধ্য দিয়ে বোঝায় নাকি? যদি আজকে যারা বলির প্রথায় রাজি আছেন, তাহলে আমিও মানুষই করছি, আপনার ছেলের বলি দেবো, তাহলে ওইটা রোধতে হবে। যদি আপনি ওইটা মানুষই করার পরে যদি ওইটা বৈধ হয়, তাহলে আমারটা বৈধ নয়? বৈধ কিনা? তাহলে মানুষ খালি একটু হইলে কয়জন পণ্ডিত বেরিয়েছে, শাস্ত্র নিয়ে আসবেন, শাস্ত্রের দিকে দেখো। তুমি যারে বাবা কও, ওইটা কোন শাস্ত্রে লেখা আছে ওইটা তোমার বাবা? কি লেখা আছে? কোন পুরাণে, কোন বেদে লেখা আছে আমার বাবা আছে? ওইটা কি কোনো লেখা আছে ওইটা আমার বাবা, এটা লেখা আছে? তাহলে যেমন মার কথায় মা যাকে বাবা বলতে বলে, তুমি যেমন বাবা বলো, তা সব কথার শাস্ত্র দেখতে চাইও না। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার বাবার শাস্ত্রটা কই, ওইটা তোমার বাবা, তাহলে দেখাতে পারবে না। তদ্রূপ বিবেকের দ্বারা যাহা ভালো মন্দ বিবেচনা করা হয়, তাহাই শাস্ত্র রূপে বিশ্ব জগতে প্রকাশ পায়। যে শাস্ত্রের দ্বারা মানুষকে নয়, পৃথিবীর কোনো পশুকে হত্যা করা হয়, যে শাস্ত্রের দ্বারা মানুষকে ভেদাভেদ সৃষ্টি করা হয়, যে শাস্ত্রের দ্বারা মানুষে মানুষে হিংসা করা হয়, তাহা কোনো শাস্ত্র, পবিত্র শাস্ত্র নয়। কি রাগ করছেন নাকি বাবারা? কষ্ট পাচ্ছেন? তাহলে এইবার হরিদাসকে তাড়াতে হবে। কেন? বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে গেল। এই যে আমাদের দেশে কিছু লোক আসছে, এরা বাপ দাদার ধর্মটাই কি ধরে রাখবে, কিন্তু মহাপ্রভু কি বললেন এটা মানতে চায় না। আছে না? মহাপ্রভুকে মানতে চায় না, কিন্তু তা নয়। তো এইবার হরিদাসকে যখনই কাজী সাহেব ডাকলেন, পেয়দা পাঠালেন। পেয়দা চেনেন তো? হ্যাঁ, মানে হরিদাসকে ডাকার জন্য একজন লোক পাঠালেন, কাজী সাহেব পাঠালেন। পেয়দা গিয়ে বলছে, হরিদাস কি তুমি আর হরিনাম করবে না? কেন ভাই, আমি হরিনাম করব না কেন? না, তুমি আর কোনোদিন হরিনাম করবে না, কাজী সাহেবের নির্দেশ হয়েছে তুমি হরিনাম আর করবে না বলে পেয়দা চলে গেছে। কিন্তু হরিদাস আর হরিনাম বন্ধ করছে না। হঠাৎ করে আবার যে নালিশ করলেন, কাজী সাহেব আপনাকে অপমান করেছে। কিছু কিলিকবাজ লোক আছে না, ভালো কথাটাকেও দোষ ধরে, ভালো জায়গায় শয়তানি পেঁচ বাঁধাবে, আমাদের সমাজে আছে না বাবা? তো ওই রকম এক গ্রুপ গিয়ে বলছে, কাজী সাহেব আপনাকে অপমান করেছে, আপনি হরিনাম করতে নিষেধ করেছেন, তথাপিও হরিদাস হরিনাম বন্ধ করেনি। হ্যাঁ যুবক বাবারা, আজকে হরিনামের মধ্য দিয়ে নৃত্য হবে, চলে গেলে কিন্তু আজকে নৃত্য উপভোগ করা যাবে না। আজকে মহাপ্রভু আমাকে বলেছে যে আমি এখানে যাব, আজকে মহাপ্রভুর ভক্তের সঙ্গে মহাপ্রভু থাকবেন, যারা চলে যাবে তারা পাবে না। পরের দিন কাজী সাহেব নিজেই হরিদাসের কাছে এসেছে, হরিদাস নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কাজী সাহেব এসে বলছে, হরিদাস, একটু ক্রোধ বেশি, হরিদাস। হ্যাঁ কাজী সাহেব, বন্ধ করে তোমার ওই নাম। আমি তোমাকে প্যারিতা পাঠানোর পরে তুমি আবারও হরিনাম করছো। কাজী সাহেব, আপনার আসতে হতো না। হরিনাম যদি বন্ধ করার হতো তাহলে যেদিন আপনি লোক পাঠিয়েছিলেন সেদিনই আমি হরিনাম বন্ধ করে দিতাম। আমি যে হরিনামকে ছাড়তে পারবো না। তুমি হরিনাম ছাড়বে না? না কাজী সাহেব, আমি যেদিন দয়াল নিতাই চাঁদের বদন হইতে ওই মধুমাখা হরিনাম আমার কর্ণে প্রবেশ করেছে, সেদিন হতে এই নামকে যে আমি বড় ভালোবেসে ফেলেছি। নাম ছাড়া যে আর আমি বাঁচতে পারবো না। আমি নামকে কোনোদিন ছাড়তে পারবো না। হরিদাস, আমি বলার পরেও তুমি নাম ছাড়বে না? কাজী সাহেব, আমি নাম ছাড়তে চেষ্টা করেছিলাম। আপনার কথা মতো নামকে আমি পরিত্যাগ করার চেষ্টা করেছিলাম। আমার বিবেক কি বলেছে জানেন? ও হরিদাস, আজ যে কাজী সাহেবের কথায় তুই হরিনাম বন্ধ করতে চাস, যেদিন তোর চিরতরে প্রাণ পাখি যাবার সময় হবে সেদিন কি এই হরিনাম ছাড়া এই কাজী সাহেব তোর সাথে যাবে? কাজী সাহেব, কাজী সাহেব, আমি যে নাম ছাড়া বাঁচতে পারবো না, আমি যে নামকে ছাড়তে পারবো না। জানেন, শুধু হরিদাস নয়, পৃথিবীর মাঝে যদি কোনো ভক্ত একবার মধুমাখা হরি নামকে ভালোবাসতে পারে, যদি হরি নামের মাঝে নিজেকে ডুবিয়ে দিতে পারে, শত বাধা আসলেও হরি নামকে তারা ভুলে যেতে পারে না। হরি 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 হরিদাস, তুমি নাম ছাড়বে না? না কাজী সাহেব, আমি নামকে ছাড়তে পারবো না। এই নামের পরিণামে তোমার কি হবে জানো? কাজী সাহেব, হরিনাম করে যদি পরিণামের কথা জানা যায়, যদি এই হরিনামে আমার পরিণাম হয়, আমি আর কোনোদিন নাম ছাড়বো না। আমি এই পরিণামটাকেই চাই। একটা কথা মিথ্যা কথা বলেছেন আপনারা।